ভূতের রাজা দিলবর। থালি চিকেন, দুটো ডাল, শশা কত বললে? তো এই যে সকালবেলা গিয়ে এই সবজি বাজার এবং ফল বাজার করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীক্ষা এন্ড দিস ইজ রুদ্রিক। চলে এসেছি তোমাদের সামনে আমার একটা নতুন ব্লগের সঙ্গে। আজকে হলো 15th of August, মানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। আর ব্লগটা অনেকদিন পর দেখছো। এখন বাজে প্রায় 1:30 এবং আমি রেডি হয়েছি। রেডি হওয়ার কারণটা হচ্ছে কারণ আমরা এখন বেরোচ্ছি, মানে বাবা মা আমি সবাই মিলে বেরোচ্ছি হোটেলটা কোথায়? ভূতের রাজা দিলবর, সেই হোটেলে বেরোচ্ছি। সেই হোটেলেই যাবো আজকে খেতে এবং অনেক মজা করবো। বাবা মাকেও দেখাচ্ছি, নিচে গাড়ি আসছে, গাড়িতে উঠিয়ে আগে চলো, তার আগে বাবাকে দেখায়। দাঁড়াও। অটোতে উঠে পড়েছি এবং এখন আমরা যাচ্ছি যাদবপুরে, কারণ যাদবপুরেই রয়েছে ভূতের রাজা দিলবর। এবং বাবা মায়ের ভিডিও করতে পারিনি, সেই জন্য সাইডে আমি ছবিটা নেমে তুলে অ্যাটাচ করে দিয়েছি এবং ভূতের রাজা দিলবরে পৌঁছে গেছি। এটা হলো ফ্রন্ট অফ দ্য লুক, হচ্ছে ভূতের রাজা দিলবর। আর ঠিক ঢুকেই কিন্তু এরকম অ্যাম্বিয়েন্স আর ডেকোরেশন করা রয়েছে ভূতের রাজা দিলবরের থিম অনুযায়ী। এবং এইখানে ঢুকেই ফার্স্টে তোমাদেরকে নাম লেখাতে হবে এবং লম্বা লাইন রয়েছে। তোমাদের যখন নাম আসবে সিট ফাঁকা হবে, সেই অনুযায়ী 2টো সিট, 3টে সিট, 4টে সিট, 5টা সিট, 6টা সিট, এরকম অনেক রকমের সিট আছে। এবং ভেতরে অনেক ট্রফি, মেমেন্টো এবং ছবি রয়েছে। তার কারণ এখানে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে এই ভূতের রাজা দিলবর এই হোটেলটা, এবং অনেক গুণী গুণী মানি ব্যক্তিত্বরা এখানে খেয়ে গেছেন এবং অনেক জায়গা থেকে সার্টিফিকেটও রয়েছে। এবং আমরা ঢুকে পড়েছি এখন। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা হলো এটাই। প্রথমত বলে দিই, এইটা দুটো অ্যাম্বিয়েন্স রয়েছে। ওপরেরটা হচ্ছে রাজকীয় বেশে রয়েছে অ্যাম্বিয়েন্স এবং নিচেরটা হচ্ছে পুরোপুরিভাবে ভূতের রাজা দিলবরের থিম অনুযায়ী ডেকোরেশন করা। আমরা নিচেরটাতেই ঢুকেছি, গ্রাউন্ড ফ্লোরে, কারণ বাবার একটু পায়ে ব্যথা, সেই জন্য উপরে উঠতে পারবে না এবং সেই জন্যই নিচেরটাতে এসেছি। এবং এটা হচ্ছে মেনু কার্ড এবং আমরা নিয়ে নিয়েছিলাম 2টো থালি, কারণ আমরা শেয়ারে খাবো বলে। গুপির থালি আর বাঘার থালি। গুপির থালি এবং বাঘার থালিতে কি কি রয়েছে তোমাদের এবারকে একটু বলি, শোনো। গুপির থালিতে ছিল ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, চিংড়ি মাছের মালাইকারি 1 পিস, কাঁচা লঙ্কা চিকেন 2 পিস, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। এবং বাঘার থালিতে ছিল গন্ধরাজ মুরগি, ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, পাবদা মাছ 1 পিস, রাজবাড়ির মাটন কষা 2 পিস, চাটনি, পাঁপড়, পায়েস। অনেক রকমেরই আইটেম ছিল। তার মধ্যে কিছু কিছু আইটেম যেহেতু কমন ছিল, সেই জন্য আমাদেরকে একসঙ্গে দিয়ে দিয়েছিল। আর 3টে থালি টোটাল রয়েছে। তার মধ্যে আরেকটা হচ্ছে হীরক রাজার থালি, যেই থালিটা কিনা আরও বড় এবং প্রাইসটাও বেশি। গুপির থালির প্রাইসটা হচ্ছে 679 এবং বাঘার থালিটা হচ্ছে 729 এবং হীরক রাজার থালিটা হচ্ছে 1499, মানে অনেকটাই বেশি, প্রায় ডবল। এবং তারপর হচ্ছে আজকে যেহেতু 15th of August, সেই জন্যে কিন্তু আরও অনেক ভিড় ছিল এবং আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এবং প্রত্যেকটা রান্নাবান্না খুব সুন্দরই ছিল। মনটা একদম ভরে যাচ্ছে, একদম বাঙালি ঘরোয়া রান্না এরকম মনে হচ্ছে। আর সুন্দর প্রত্যেকটা আইটেম ছিল এবং আমরা যেহেতু বাঙালি খাবার পছন্দ করি বাবা মা, সেই জন্য আমাদের তো ভীষণ ভালো লেগেছে এবং শেয়ার করে আমরা খেয়েছি। এবং হোটেলের ভেতরে এরকমভাবে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবং দেয়ালের মধ্যে এরকম ভূতের ছবি, লাইটের এরকম অ্যাম্বিয়েন্স এবং অথেন্টিক কিছু এরকম জিনিসপত্র দিয়ে পুরো হোটেলটাকে সুন্দরভাবে সাজানো। এবং প্রত্যেকটা বাসনপত্র কিন্তু কাঁসার ছিল, পেতলের ছিল। তো দেখতে একটুখানি ইনোভেটিভ লাগছিল দেখতে। এবং লাস্ট পাতে কিন্তু আমাদেরকে পান দিয়েছিল এবং পানটাও কিন্তু খুব সুন্দর ছিল। লাস্ট মুহূর্তেই ভূতের সাথে আমি ছবি তুলছি, আমি এক্স্যাক্টলি এর নামটা জানি না। আমি আর মা ভিডিও নিচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ এবং যেই অটোওয়ালা দাদা ছিল তার জন্য আমরা পান এনেছিলাম এবং তারপর আমরা অটো করে ঘরে চলে এসেছি। এবং এটা হলো বিল। এইখানে জিএসটি নিয়ে বিলটা হয়েছে 1728। বাজে তখন 4:30 আর বাবাকে ফ্ল্যাটে রেখেই আমরা বেরিয়ে পড়েছি নিউ মার্কেটে যাব বলে। বিকজ অফ দ্যাট আমার নিউ মার্কেট থেকে কিছু শু কেনার রয়েছে,
তাছাড়াও দেখা যাক, যদি কিছু ভালো লাগে ড্রেসপত্র কিনে নেব, সেরকম কোনো প্ল্যান নেই যদিও। মেনলি শ্রীলেদার্সেই যাচ্ছি এবং আমার ম্যাক্সিমাম জুতোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে যেটা লং টাইমে এবং অনেক হাঁটলে চললে সেটা পরতে পারবো না, হয়তো কখনো ছিঁড়েই যাবে। যদিও আমার বেশ কিছুদিন হয়ে গেল আমার একা যেতে হবে বলে নিউ মার্কেট, সেই জন্য আমি যাচ্ছিলাম না। মা এসেছে, ভাবলাম তাহলে মাকে সঙ্গে নিয়ে যাই, সেই জন্যেই মাকে সঙ্গে নিয়ে আসা। এবং মেট্রোর এত লম্বা লাইন, এবং এখানে আমি মেশিনে টিকিট কাটছি কারণ মেশিনের লাইনটা কম থাকে। মেট্রো চলে এসেছে অলরেডি, আর ওই যে মা আসছে, তাড়াতাড়ি আসো। নিউ মার্কেটে চলে এসেছি এবং অ্যাজ ইউজুয়াল এত ভিড়, সামনে যেহেতু দুর্গাপুজো সেই জন্য আরও ভিড়, এবং অনেকের হাতে কিন্তু আমি শ্রীলেদার্সের প্যাকেট দেখেছি, অনেকে জুতো কিনে নিয়ে বাড়ি আছে। শ্রীলেদার্সে চলে এসেছি এবং আমি ট্রায়াল দেওয়াও শুরু করেছি। তো ফার্স্টে আমি ক্রক্সটা দেখছি, এই ক্রক্সটা পছন্দ হয়েছে গ্রে কালারের মধ্যে। এতদিন আগের জুতোগুলো অনেক 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 দিন ধরে পড়ছি। শ্রীলেদার্সের পুরো অবস্থা দেখতেই পাচ্ছ, মানে পা ফেলার জায়গা নেই, নিঃশ্বাস ফেলার জায়গা নেই, এত লোক এবং সত্যি কথা ভিড়। এবং এখানে আমি স্নিকার্স দুটো দেখছি, যদিও আমি লেফট স্নিকার্সটাই নিয়েছি। শ্রীলেদার্স থেকে বেরিয়ে গেছি এবং আমি একটা স্লিপার নিয়েছি, যেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এবারে বেরিয়ে যাওয়ার পালা। বাট হ্যাঁ, আমাদের আরও কিছু কিছু জিনিস নেওয়ার ছিল। মা বলছিল ব্যাগ দেখবে বা জুতো দেখবে, কিন্তু কিচ্ছু দেখা হলো না, কারণ আমার থিয়েটার রয়েছে। অলরেডি আমি অনেকটা লেট হয়ে গেছি, সেই জন্য আমারও খারাপ লাগছিল, নাহলে আমারও ব্যাগ নেওয়ার ছিল, সেটাও নিতে পারলাম না। যাই হোক, নেক্সট টাইম হবে সব কিছু। ফ্ল্যাটে চলে এসেছি, খুব তাড়াতাড়ি করতে হয়েছে, তার কারণ থিয়েটার রয়েছে, নাহলে আর একটু বাজারে থাকা হতো। আর থিয়েটার থেকে বারবার কল আসছে যে তাড়াতাড়ি আয়, কারণ আমি মিউজিক ডিপার্টমেন্টে রয়েছি, বিশাল বড় দায়িত্ব তো একটা রয়েছে। এখন তাড়াতাড়ি করে যাচ্ছি, এখন যাবো থিয়েটারে। মাকে ফ্ল্যাটে পৌঁছে দিলাম, কারণ মা তো যেহেতু চেনে না, একা আসতে পারবে না, সেই জন্যে বাবা তো ঘরেই ছিল। বাই দ্য ওয়ে, এখন আপাতত আমি থিয়েটারে যাচ্ছি, থিয়েটার করে এসে তোমাদেরকে বাদ বাকিটা দেখাচ্ছি কি করি না। থিয়েটারের মাঝপথে আমি বেরিয়েছিলাম মিষ্টি কিনতে দলের সবার জন্য, কারণ বাবাই বলেছিল যে সবার জন্য মিষ্টি নিয়ে যেতে। বাবা এসেছে প্রথমবার এবং স্যার ম্যামের সাথে দেখা করতে পারেনি। বাবার যেহেতু পায়ে ব্যথা রয়েছে এবং এই অটোওয়ালাটাও আমাদের এই এরিয়ার মধ্যে নেই। দুপুরবেলা বাইরে বেরিয়েছিল এবং তার মধ্যে একটু হাঁটা চলাতে হয়েছে, একটু রেস্ট তো নিতেই হবে। যাই হোক, আমি খাবার নিয়ে একবারে ঢুকে গেছি। এখানে নিয়ে এসেছি মিক্স ভেজ, সঙ্গে আমি নিয়ে এসেছিলাম তড়কা, আর পাশে স্যালাড কেটে নিয়েছি, আর মা বানিয়েছে ডিমের মামলেট পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। খুব সুন্দর করে খাওয়া দাওয়া তো হয়ে গেল রাত্রেবেলা, এবং পরের দিন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি সেই একতলার দিদার ঘরে যাব বলে। আজকে যেহেতু বাবা মারা চলে যাবে, যাওয়ার আগে কথাই ছিল যে দেখা করতেই যাব। যেই অটো করে যাচ্ছি সেই অটো দাদাকে আমি কলকাতায় এর আগের বার থাকতেই কিন্তু ঠিক করে গেছিলাম, বলেছিলাম যে ফোন করলে চলে আসবে। আমার বাবার এরকম অবস্থা, একটু প্রায় প্রবলেম, সেই জন্য বাই দ্য ওয়ে বাবাকে দিদার ঘরে নামিয়ে আমরা চলে এসেছি আমাদের বাজারে কিছু টুকটাক জিনিসপত্র কিনবো বলে। সবজি পাতি ফলমূল কিছু নেওয়ার রয়েছে, এবং দিদার ঘরে যাচ্ছি, দিদার জন্যও কিছু নেব। আজ আকাশে মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আর এইখানে মা দেখছে আম, কারণ আমও নেব, কিছু মৌসম্বিও নেওয়ার রয়েছে। আমি একা কলকাতা থাকলে কিচ্ছু নিতে চাই না, খেতে চাই না, সেই জন্য মা বলেছে আমি যতটা পারবো কিনে দিয়ে যাব, তোকে খেতেই হবে। আর তারপর আমরা দিদার ঘরে তো চলেই এসেছি দেখলে, এবং চলে আসার পর দিদা আবার আমাদের জন্য চাউমিন করেছে। দিদা বেসিক্যালি মেয়েদের চুড়িদার কুর্তি ছেলেদের প্যান্ট এরকম জিনিস বিক্রি করে দোকান থেকে এনে, তো এরকম একটা ছিল, মাকে দেখালো, মাকে বলল, আর মা তারপর দেখলো, ট্রায়াল দিল, এবং মা দিদার থেকে সেটা কিনলো। মা আগের দিনই বলছিল কলকাতা এলাম কিছু কেনা হলো না, ভালোই হলো যে মা দিদার থেকে চুড়িদারের সেট কিনে নিল। এবং বৃষ্টি দেখো এত পড়ছে, তার মধ্যে এক দুটো জিনিস কিনে আমরা চলে এসেছি, একদম ফ্ল্যাটে ঢুকে পড়লাম। মা বাবা সকালবেলা স্নান করে গেছিলো, কিন্তু আমি এসে স্নান করেছি। কালকে খেয়েছি দিয়েছি, এবং বাবা মার ঘুরে কীরকম লাগলো সেগুলো সমস্ত কিছুই জানবো এবার এক এক করে। চলো এবারে জেনে নিই যে তাদের ফিডব্যাকটা আসলে এক্স্যাক্টলি কী। বলো বাবা, কেমন লাগলো কালকে আমরা যে ভূতের রাজা দিলবরে খেলাম ওখানে, সেটা কেমন লাগলো? তারপর এখানে এসে কেমন লাগলো, বা তোমার এক্সপিরিয়েন্স, নতুন একটা জায়গা দেখলে এতদিন পর, বা কী বা বৃত্তান্ত, সেটা একটু বলো। খুবই ভালো লাগলো, নতুন তুই যে জায়গায় এসেছিস সেইটাও দেখা হলো, অনেকদিন তো ইচ্ছা ছিল। হ্যাঁ, সেই ইচ্ছাটা পূরণ হলো। কাল পরশু দুদিনই খুব ভালো ঘুরলাম আমরা। হ্যাঁ, দেখ সবই ঠিক আছে, তোকে গুছিয়ে দিতে পারলাম। অনেক কিছু আমরা কিনে এসেছি, তোমাদেরকে দেখাবো। ওই যে ওখানে অনেক কিছু রয়েছে, এইদিক ওইদিকে অনেক কিছু এখানে রয়েছে। আগের দিন গিয়েছিলাম আমরা ভূতের রাজা দিলবরে গেছিলাম, যা দেখলাম খুব দারুণ এবং খুব ভালো লাগলো, এবং ভালো খেলাম, এবং দেখার মতন জিনিস, যেটা
অনেক দিন পর কালকে রাত্রেবেলা দুটো রুটি বেঁচে গেছে, খাওয়া হয়নি, সেই জন্য রেখে দিয়েছি। আজকে রাত্রেই খেয়ে নেবো। মা সেটাই দেখাতে নিয়ে এসেছে এবং রেখে দিচ্ছে। এই ছোট্ট সুন্দর কিউট পটটা নিয়ে এসেছি বাড়ির থেকে আমি। কেমন লাগলো বলো, এখানে এসে কেমন লাগলো, তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব এই 2-3 দিন খুব আনন্দ করলাম, এখানে ওখানে ঘুরলাম, মজা করলাম। তারপরে মজা করলাম, দুধের রাজা দুটো বলে খেলাম। খাবারটা খুবই সুন্দর করেছিল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, তবে আরো অনেক রকম অনেক কিছু করেছিল। খুবই ভালো। নতুন ঘরে এসে কেমন লাগলো? ঘরে এসে খুব ভালো লাগলো, কিছু কিছু জিনিস টুকটাক করে কিনে নিলাম, এটা সেটা এই আর কি। তো এই যে সকালবেলা গিয়ে এই সবজি বাজার এবং ফল বাজার করেছি। সবজির মধ্যে ক্যাপসিকাম রয়েছে আর টমেটো রয়েছে। ফলের মধ্যে রয়েছে শসা, আম, মৌসম্বি। আর সব থেকে যেটার মধ্যে রেখেছি এটা হচ্ছে স্টেনার। এই স্টেনারটা আজকেই কিনলাম এবং এটা হচ্ছে ভাত ছাকার জন্যে। আমি স্টিলের যে হাঁড়িটা কিনেছি সেই হাঁড়িটা দিয়ে এটা ভাতটা ছেঁকতে আমার খুব সুবিধা হবে, সেই জন্য এই স্টেনারটা কিনেছি। খুবই সুন্দর জিনিসটা, দেখতেই পাচ্ছ পুরো স্টিলের। এটা হ্যান্ডেল রয়েছে দুপাশে, পড়ে গেল। আগের দিন শ্রীলেদার থেকে এই 3 জোড়া জুতো আমি কিনেছি, ওদেরকে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি। নানান ধরনের রয়েছে। তো প্রথমত এটা কিনেছি, এটা হচ্ছে একটা ক্রক্স। কীরকম লাগছে তোমরা জানাবে। যদিও আমি এবারে প্রথম ক্রক্স ইউজ করছি, এর আগে কখনো করিনি, সেরকমভাবে করা হয়নি। আর স্লিপার চপ্পল, ভালোবাসায় গোদা বাংলা, এই একটা কিনেছি, এটাও আমার খুব পছন্দ হয়েছে। এই সেটটা একটা কিনেছি। আর একটা স্নিকার কিনেছি, এই যে এই স্নিকারটা আমার হোয়াইটের মধ্যে খুব ইচ্ছে ছিল কেনার এবং এটা খুব ভালো লাগছে। পুরোটা হোয়াইট নয়, হোয়াইটের মধ্যে এই স্কাই ব্লু কালারের কম্বিনেশনটা রয়েছে। এবং কলকাতায় আসার আগের দিন আমি ঠিক এই কিটোটা কিনেছি। এই কিটোটা আমার খুব পছন্দের। এখানে এখন মা আবার আলু সেদ্ধ ঘি ভাতি করছে, ডিম সেদ্ধ রয়েছে। আর এই বাপরে, এইটা একদম এইটার মধ্যে ডাল সেদ্ধ দিয়েছে, বাপরে, এই ছোট টিফিন এটার মধ্যে। এখন এখানে সেদ্ধ ডাল বসানো হয়েছে, কিন্তু ইন্ডাকশনের মধ্যে এটা এমন ভাবে লেগে গেছে আর উঠছেই না, যে নড়াতে পারছে না। মা একবার চেষ্টা করো ওঠানো। কিছুতেই উঠছে না, কি অবস্থা, একদম বসে গেছে। তো দুপুরের মিল মা রেডি করে ফেলেছে, আলু সেদ্ধ ঘি ভাত, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, আর স্টেনারটা করে সুন্দরভাবে ভাতের ফ্যানটা গালিয়ে নিল এবং মা বলে দিচ্ছে যে এরকমভাবেই কিন্তু করবে। মা আমার সুবিধের জন্যই কিছু কিছু জিনিস শিখে নিতে বলে এবং আমি ল্যাথখোরের জন্য আমি কিছু শিখিনি এতদিন এবং কিছু করতে পারলেও করতে চায় না। মা মৌসুম্বি জুস করে দিচ্ছে আমাকে, এটা দেবে, মানে আমাকে খেতে হবে বলে। এবং আমরা এই যে উবের বুক করেছিলাম এবং আবার আমরা উবেরে করে বেরিয়ে পড়েছি এসপ্ল্যানেডে যাব বলে, মানে ধর্মতলা থেকে আমাদের বাস ধরবো এবং যদিও টিকিট কাটিনি, ওখানে গিয়েই কাটবো। এখন মোটামুটি ওয়েদারটা ঠিকঠাকই আছে, বৃষ্টি না পড়লেই হলো। আমি তো চলে আসার পথে মেট্রো করে ফিরবো। আমরা এসে আমি আর মা গিয়ে টিকিটটা কেটে ফেলেছি। এটা হলো 3টের বাস, 3টের সময় ছাড়বে এবং লাস্ট মুহূর্তে এই সময়টা এত ভীষণ মন খারাপ হচ্ছে। জানলা দিয়ে এবারে দেখছি মা বাবাকে শেষবারের মতন, আপাতত কদিনের জন্য আর দেখতে পাবো না। মা বাবাও মনটা খারাপ, চোখটা ছলছল করছিল মায়ের এবং বাবারও। তো বাবা মাকে বাসে উঠিয়ে দিয়ে বাস ছেড়ে দিয়েছে দেখলে, মেট্রো স্টেশনে চলে এসেছি। এখন মেট্রোর জন্য ওয়েট করছি, এই জাস্ট আসবে। এবং মেট্রো থেকে বেরিয়েই কিছুটা হাঁটা পথে একটা মন্দির রয়েছে, যেখানে মা কালী, শনি মহারাজ, ভোলে বাবা, মা পার্বতী রয়েছে, যেখানে আমি প্রণাম করছি। মেট্রো করে নেমে আমি স্টুডিওতেও চলে এসেছি। স্টুডিওতে একটু কাজ রয়েছে, সেই জন্য এসেছি। মন খারাপ হচ্ছিল, তো ভীষণভাবে মন খারাপ হচ্ছিল যখন বাবা মা চলে যাচ্ছে। সেই সময় মুভমেন্টে না একটা অন্যরকম অনুভূতি কাজ করে, একটা অন্যরকম ফিলিংস কাজ করে। হচ্ছিল বলাটা ভুল হবে, এখনও হচ্ছে এবং এখন আরও বেশি করে হচ্ছে। সব স্মৃতি মনে পড়ছে, ফ্ল্যাটে ঢুকলে তো আরও মনটা খারাপ হয়ে যাবে, এটুকুনি ড্যাম শিওর। যাই হোক, ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।